নমস্কার, কেমন আছেন সবাই? তো দেখেন ৩০০ রান করার উদ্দেশ্যে মাঠে নামে প্রত্যেকবার ও হায়দ্রাবাদ। আর কালকে ও ১৫০ রানও করতে পারেনি, মানে ৩০০ হাফও করতে পারেনি, ১২০ রানে বান্ডিল হয়ে গেছে। তো কালকে দেখেন কলকাতা আর হায়দ্রাবাদের সাথে খেলা হয়েছে। তো খেলা হওয়ার পরে টসে জিতে প্রথমে হায়দ্রাবাদ বোলিং করতে নেমেছে, বলছে কলকাতাকে ব্যাট করুগা। তো কলকাতা বলছিল আমরাও বোলিং করলে ভালো, তো কিন্তু ব্যাট দিয়েছে। তা কলকাতার ওপেনিং ব্যাটসম্যানটা এইবার দেখেন ঠিকঠাক খেলতে পারছে না, মানে একসাথে আগের বার যেরকম ছিল ও ফিল সোল্ট আর ওই নারিন একসাথে খুব সুন্দর খেলে দিত, তারপরে মিডিল অর্ডার এসে একটু একটু রান করতো, খেলাটা কিন্তু ভালো হতো। এখন হয়তো দুজনে একসাথে খেলতে পারছে না, তো একদিন এ খেলছে একদিন এ খেলছে। কালকে তো কেউ খেলতে পারে নাই। আর সুনীল নারায়ণের কি কেস আছে কি জানি, ও গম্ভীরের সাথে ওর কি একটা আছে, ও গম্ভীর থাকলেই খেলবে। সুনীল নারায়ণ বুলেন দিচ্ছে গম্ভীর থাকবে তবে আমি খেলবো, লাইলে খেলবো না, কি জানি এত আগের বছর এত সুন্দর ফর্মে ছিল, একটা সেঞ্চুরিও আছে, কত সুন্দর খেলেছিল। এইবার দেখেন এখনো পর্যন্ত কিন্তু সেরকম একটা ম্যাচ খেলতে পারে নাই। তো কালকে সুনীল নারায়ণ আর ও কুইন্টন ডিকক দুজনায় তাড়াতাড়ি আউট হয়ে গেছে। তা আউট হয়ে যাওয়ার পরে আমাদের ও ক্যাপ্টেন আর নেমেছে, ও ক্যাপ্টেন ১.৫ কোটির ক্যাপ্টেন রাহানে, আর ওইদিকে ও রঘুবংশী। ওরা দুজনে কিন্তু কালকে ভালো খেলেছে। এইটাই আমি আগের ম্যাচে বলছিলাম যে যখন তাড়াতাড়ি উইকেট পড়াবে না তখন তাড়াহুড়া করে রান করার দরকার নাই, কিছুটা খেললে আগে একটা পার্টনারশিপ তৈরি করতে হবে, তারপরে কিন্তু পরের ব্যাটসম্যান এসে ঠিক রান করে দেবে। ওটাই কালকে হয়েছে, ওরা দুজনাই খুব ভালো খেলেছে। কালকে রঘুবংশী এসে আবার ৫০ও করেছে, এই সিজনে প্রথম ৫০ করেছে, ৩০ বলে ৫০ করেছে, খুব ভালো খেলেছে। তারপরে এসেছে আমাদের ওই রিঙ্কু সিং আর ও আমাদের আইয়ার ২৩ কোটির আইয়ার। আগের ম্যাচে কি গালটা দিছিলাম ওকে, আমি সরি ভাই সরি। ওটা মনে হয় ওর কাছে চলে গেছে। ওটাও দেখে লিয়েছে যে টাকালি আমাকে খুঁটা দিছিস, দাঁড়া দেখাচ্ছি মজা। কালকে আইয়ার একদম সেরা খেলেছে। দেখেন ও কেন ওকে কলকাতা লিয়েছে, এত টাকা দিয়েছে, কেন ওর পিছনে ইনভেস্ট করছে, কালকে কিন্তু একটা ঝলকও দেখিয়েছে যে দেখেন এই কারণের জন্যই কিন্তু আমাকে এত টাকা দিয়ে কলকাতা ইনভেস্ট করেছে, কিন্তু আমার কাছে সে ক্যাপাবিলিটি আছে, আমি কিন্তু ম্যাচ বের করতে পারি। যেখানে মনে হচ্ছিল ১৫০ হবে কিলাই, যেখানে মনে হচ্ছিল টেনে টুনে হয়তো ১৭০ করতে পারবে যদি খুব ভালো খেলে তাও, সেখানে ২০০-র গুন্ডি অব্দি নিয়ে গেছে। এটাই কিন্তু বড় ব্যাপার। দেখেন যাই হোক বুডের ২০০ রান থাকা মানে কিন্তু বোলারদের একটা মনোবল থাকে, কারণ বোলাররা বুঝতে পারে যে ২০০ রান আছে মানে ওরা করতে গেলে আমাদেরকে মেরেই করবে, এনিমি নরমালি হবে না। তো সেরকম ২০০ রান ছিল বলে বোলারদের একটা মনোবল ছিল। তা তারপরে বোল করতে এসছে আমাদের ওই বৈভব অরোরা, সত্যি বলছি ছেলেটাকে কত আন্ডার রেটেড, কিন্তু ছেলেটা নতুন বলে কিন্তু হেভি বল করে। ও যদি ভালো পিচ থাকে আর যদি ওর দিন যায় তাহলে কিন্তু বৈভব অরোরা সেরা বলার। আগের বছর আমরা দেখেছিলাম বৈভব অরোরা কিন্তু ভালো বল করেছিল। এইবারও সে প্রথমেই এসে ও রাক্ষসকে খেলিয়েছে, ও রাক্ষস মূর্ছার হেড ওকে খেলিয়েছে। দেখেন ভাবতে পারছেন ও রাক্ষস মূর্ছারকে খেলছে, মানে তো বিশালই ব্যাপার। তারপরে ওদের দেখেন হায়দ্রাবাদের একটা ভাই ফান্ডা আছে, ওদের আবার যদি ওপেনিং প্রথম ৩টে ব্যাটসম্যান না খেলে, আগের বার থেকে দেখছি যেদিন ওদের ওপেনিং চলে সেদিন ওরা চান্তাক নেই, তো ওরা সামতাক যে একটা কোথা যেন ওরকম কেস। কালকে ওপেনিং খেলতে পারে নাই, ওদের পর ৩টে ব্যাটসম্যান মেইন ব্যাটসম্যান ও মুচ্ছার হেড আর ও অভিষেক শর্মা আর ওই ছোটা গেল ঈশান কিষান, ৩ জনের মধ্যে কেউ খেলতে পারে নাই, দেখেন কালকে রানও হয় নাই। আর কালকে ঈশান কিষানের ক্যাচটা ও রাহানে যা লিয়েছে না, ও হো 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 দেখার মতন ক্যাচ, ওইখানেই খেলা ঘুরে গেছে, এত সুন্দর ক্যাচ লিছে। তারপরে ৩ জন খেলতে পারে নাই, তারপরে এসে আবার সবুজ চেষ্টা করেছে একটু, ওই কি একটা ছিল ওর একটা ছেলে নতুন এসেছিল, ও এসে মারলো কিছুটা। তারপরে নীতিশ রেড্ডি এসে কিছুটা চেষ্টা করলো, তারপরে ক্লাসেন এসে কিছুটা খেললো, এই করতে 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 তো খেলা হয়ে গেছে। আর এদিকে কলকাতা কালকে যেই বল করেছে সেই উইকেট লিছে। দেখেন বৈভব অরোরা ৩টেই উইকেট লিছে, সুন্দর বল করেছে। হর্ষিত রানা কালকে উইকেট পেয়েছে, সুনীল নারায়ণ এসে উইকেট পেয়েছে, বরুণ চক্রবর্তীকে তো কি বলবো, মানে ওর কোনো কথাই নাই। বরুণ চক্রবর্তী এত সুন্দর, মানে বলে না যে জীবনের পিক টাইমে আছে এখন বরুণ চক্রবর্তী, একদম হেভি সেরা বল করছে। কালকেও ৩ উইকেট নিয়েছে আর একদম সেরা স্পেল, সেরাই সেরা। তারপরেও কালকে রাসেল বল করেছে, রাসেল উইকেট পেয়েছে। দেখেন যেই কালকে কলকাতাতে বল করেছে সেই উইকেট পেয়েছে। দিয়ে এআই কষ্ট করে টেনে টুনে হায়দ্রাবাদরা কুড়িয়েছে ১২০, ৮০ রানের ব্যবধানে হেরেছে। উল্লুকে বলছে নাকি হায়দ্রাবাদের গোটা ক্রিকেট ইতিহাসে এটা সব থেকে বড় হার, এত রানের ব্যবধানে কোনোদিনও হারেনি। কালকে হায়দ্রাবাদ এটা ৮০ রানের ব্যবধানে হেরে গেছে। দেখেন দেখছেন আগের বছরও দেখবেন কলকাতার সঙ্গে হায়দ্রাবাদের কিন্তু ৩টে ম্যাচ হয়েছিল,
3টে ম্যাচে 3টেতেই হায়দ্রাবাদ হেরেছে। ওর মধ্যে একটা ছিল গ্রুপ স্টেজ মানে লিগের ম্যাচ ছিল, একটা গ্রুপ স্টেজ ম্যাচ ছিল, একটা কোয়ালিফায়ার ছিল আর এই ফাইনাল কিন্তু এই দুটো দলই খেলেছিল। দেখেন আগের বার এই দুটো দলই সেরা ছিল, এই দুটো দলই ফাইনাল খেলেছিল। আর এর আগেবার 3টেতেই কলকাতা কিন্তু হায়দ্রাবাদকে হারিয়েছিল। এই একমাত্র দল কলকাতা যে এর আগেবার হায়দ্রাবাদের উপরে ডমিনেন্স করেছিল, নাহলে এর আগেবার তো হায়দ্রাবাদ কাউকে কিছু পাত্তাই দিচ্ছিল না, কাউকে কিছু মানেনি, সবাইকে কেলিয়ে কেলে হারিয়েছে। আর এ কলকাতার কাছে এসে হেরেছে। এটা কলকাতায় এইবারও সেই রিদমটা ধরে রেখেছে, এইবারও সে কলকাতা ওদেরকে পেলে দিয়েছে এই শেষে। আর ভেঙ্কটেশ আইয়ার সত্যি ভাই খুব সুন্দর খেলা খেলেছে। দেখেন লাস্ট 3টে ম্যাচ ভেঙ্কটেশ আইয়ার যেটা হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলেছে 3টেতে কিন্তু 50 আছে। একটা হচ্ছে ওই আগের বছর কোয়ালিফায়ার ওটাতেও হাফ সেঞ্চুরি করেছিল, তারপরে গত বছরের ফাইনাল ওটাতেও হাফ সেঞ্চুরি করেছিল, বা এই খেলাতে দেখেন ও হাফ সেঞ্চুরি করে দিয়েছে। মানে হায়দ্রাবাদের সামনে ওকে ফেলে দাও, হায়দ্রাবাদের সামনে ও আইয়ারকে ফেলে দাও, ও আইয়ার দেখিয়ে দিবে ও কেন 23 কোটির খেলাড়ি। ওই আইয়ার একাই ও হায়দ্রাবাদকে খেয়ে নেবে। কালকে খেলা খুব সুন্দর হয়েছে, রিঙ্কু সিংও খুব ভালো খেলেছে। রিঙ্কু সিংও বুঝিয়ে দিয়েছে, যারা রিঙ্কু সিংয়ের নামে উল্টাপাল্টা বলছিল যে এই আগে ভালো ছিল, এই কম টাকা পেতো তখন ভালো খেলতো, এখন বেশি টাকা পেয়ে যাচ্ছে এখন খেলতে পারছে না, ওদেরকেও রিঙ্কু সিং কালকে জবাব দিয়েছে যে লাই খেলা এখনো বেঁচে আছে। দেখেন একসঙ্গে আমি আগেও বলেছিলাম একসঙ্গে একটা দলের সবকটা ব্যাটসম্যান কোলাপস কিন্তু রোজ রোজ করবে না, যেটা আমরা দেখেছি কলকাতাতে প্রথম ম্যাচে দেখেছি সবকটা ব্যাটসম্যান একসাথে কোলাপস করে গেছিলো, তারপর মুম্বাইয়ের ম্যাচেও সেটা দেখেছি। তা সেটা কিন্তু রোজ রোজ হবে না। আর এদের কিন্তু যেদিন চলবে কলকাতার কিন্তু ব্যাটিং ক্যাপাবিলিটি কিন্তু এই সিজনে গোটা যে কোটা দল আছে ওদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট, আমি আগেই বলছি। কারণ যেদিন চলবে দেখেন কালকে দুটো উইকেট তাড়াতাড়ি পড়ে গেলেও কিন্তু কালকে দেখেন রাহানে, রঘুবংশী, আইয়ার আর ও রিঙ্কু সিং মিলে খেলেন দিয়েছে। এরা এই 4টে ব্যাটসম্যানই খেলা খেলেছে কিন্তু। তারপরে এখনো আমাদের ওই রমনদীপ, রাসেল তাও ছিল। রাসেল কালকে নেমেছিল, 2টো বল খেলেছে, কিছু করতে পারেনি। কিন্তু তাও দেখেন আমরা সবাই জানি ও যদি খেলে তা কী করতে পারবে ওটা সবাই জানি, ওটাতে কোনো সন্দেহ নাই। রমনদীপও ভালোই খেলে, রমনদীপকে আমরা দেখেছি ওরও পাওয়ার হিটিং অ্যাবিলিটি অনেক আছে। আর আমি একটাই কথা বলবো, আবার কালকে দেখছিলাম খেলা চলছিল তো কমেন্ট্রিরা বলছে যে সুনীল নারায়ণ যদি ভালো না খেলে ওকে ওপেনিং থেকে সরিয়ে অজিঙ্কা রাহানেকে ওপেন করা উচিত। দেখেন এইটা আমি একদম এটা সাপোর্ট করবো লাই। কারণ সুনীল নারায়ণ যদি খেলছে না আলাদা ব্যাপার, যদি আপনারা খেলান আর ওকে যদি ব্যাটসম্যান হিসেবে ইউজ করতে চান তবে ওকে ওপেনিংয়ে নামান। ও খেলুক আর না খেলুক, যদি ওকে চান যে ব্যাটসম্যান হিসেবে ওর কিছু বেনিফিট নেবো তবে ওর জায়গা একটা হচ্ছে ওপেনিং, ওটাই ওর জায়গা। ওইখানে যদি ও কিছু করতে পারে ভালো, না হলে ওকে কিন্তু আপনারা বোলিং হিসেবে দেখবেন। ব্যাটসম্যান হিসেবে দেখতে গেলে ওর ওই একটাই স্পট আছে ওপেনিং। তাছাড়া ওর কোনো ব্যাটসম্যান হিসেবে আমার মনে হয় না কোনো স্পট আছে। কারণ যেদিন ও খেলে দিল সেদিন আপনাদের লাক, যেদিন খেলতে পারলো না বাকি সবাই খেলবে, ও বোলার। এটাই হচ্ছে সুনীল নারায়ণের আমার কাছে ব্যাটসম্যান হিসেবেও স্পট। আপনারা বলবেন আপনাদের মতামত কি? ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন।